আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার সকাল সকালে একদম বোরকা পইরা রেডি হয়ে গেছি। গেতেছে হচ্ছে বাড়িতে আপনাদের ভাইয়ারে রাইখে উনি থাকবো, আমি যাবো। আর কি ওনার অফিসটা বন্ধ না, আগে আগে পাঠিয়ে দিয়েছে। আজকে তো শুক্রবার, আমার যাইতে যাইতে বুধবার অফিস করে আমি চলে যাবো ওই জায়গা থেকে। তখন আবার একটু ঝামেলা হইব, যানজট হইতে পারে, বা একলা মানুষ হইলে, মায়া মানুষ লয়ে গেলে একটু ঝামেলা হয় ভিড়ের সময়। আর এর জন্য আগে পাঠিয়ে দেওয়া। আর আমি তো তখন যে কোনোভাবেই যাইতে পারবো, যত ঝামেলা হোক আমি একা একা দৌড় পারতে পারতে ঠিক আছে গাড়ি হ্যাঁ উইঠা খালি ঝুলতে ঝুলতে চলে যাইতে পারবো। আর মেয়ে মানুষটা তো সম্ভব না, এর জন্য আগেই পাঠিয়ে দেই। পরে বাড়িতেও বলছিলাম, পরে মা কয়ে আগে আগে পাঠিয়ে দেয়, শুক্রবার যে তো তোর বন্ধ আছে, তাহলে তুই আস। আমি পরে আমি বললাম যে না, আমি যাবো না বাড়িতে, আমি হলো অর্ধেক রাস্তা মির্জাপুর পর্যন্ত যাবো, পরে ওই জায়গা থেকে যদি একাই যাইতে পারবো। লাগতেছে, খারাপও লাগতেছে। 4 দিনে তো 5 দিন 4 দিন, হ্যাঁ। আজকে তো শুক্রবার, আর শনি রবি সোম মঙ্গল বুধবার দিন আল্লাহ বাসায় রাখলে যদি ছুটি হয় ওই দিন আমি ওই দিন চলে যাবো। দেখা হবে বুধবার দিন। তো চলেন যাই, দেখতে থাকেন। যদি টাইগে দিয়ে আসি, বেশিটুকু যাবো আর কমটুকু যাবো না। চলো। তো যদি বলতেছে একা একা যাবো, খারাপ লাগতেছে। খারাপ লাগলে তো কিছু করার নাই, আগে যাওয়াই ভালো নাকি। আবার যদি রান্না করা করে থেকে গেছে, আমি তরকারি টরকারি রান্না করে থেকে গেছে, আমি শুধু ভাত রান্না করে খাবো। মানে আধা ঘন্টা একটু শুয়ে আসলাম, পরে সব তরকারি রান্না করছি, তারপরে রুমে যা আসলে সব বুঝে সুন্দর করে সবকিছু বইলে রাখি, তারপরে আইছি। খুব মহৎ কাম করছো। আর অনেক বাইজে গেছে, 9:30 বাজে। 9:30টার সময় বেরোইলাম। আর আবহাওয়া দেখে মনে হইতেছে মনে হয় বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে। সকাল থেকে তুমি তাকে উঠছো, আমি তো ঘুম থেকে আমার উঠছে কটা 8:30। তুমি উঠছো 7টায় নাকি? যদি 7টায় ওটা কাজ টাজ করে কমপ্লিট করছে, আর আমি উঠছি 8:30। আমার তো ডাইকে উঠাইছে আমারে, আপনি রেডি হবেন না, আমার দিবা যাবেন না? হ্যাঁ বুঝছি, কোন রেডি? হ্যাঁ ওই যে অটো মনে হয় তোমার লেদার রয়েছে। হ্যাঁ যাইবে নতুন বাজার যাবো, নতুন বাজার যাবো, নতুন বাজার। ওটো 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 আমরা ওটা দুইটা বললাম। বিসমিল্লাহ। যদি মন খারাপ করে বসে রয়েছে, কি চিন্তা করতেছেন? না আমি তো থাকতে পারবোই না। না আরে একে একে বাইরে খেলে অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা হইব, বুঝে নাই। জ্যোতি বসছে পিছনে আর আমি বসছি সামনে। আর ওই যে ফার্নিচার বানাইতেছে সুন্দর। এই জায়গায় সব ফার্নিচারের দোকান। তেল দেয় না, তেল দিতেছে কম কম, গাড়ির অভাব নাই এই জায়গায়। তেল পাম্প সিন্ডিকেট লাগিয়ে দিছি, গাড়ির অভাব নাই। বাইকে তেল নেওয়ার জন্য সব সিরিয়ালে দাঁড় রয়েছে। তেল কিন্তু আসছে আপনার হলো 14 জাহাজ, তাও তেল নাই, তেল দেয় না ঠিক মতো।
এই যে আমরা চান্দরা চলে আসছি। আমরা এখন কই আছি? ফুটওভার ব্রিজের উপরে। হ্যাঁ, নরবর তো মানুষজন হাঁটাহাঁটি করতেছে। রাস্তাঘাট একবার ফাঁকা, আর 2 দিন পর থেকে যানজটে বেরো যাইব। এই যে মির্জাপুর থেকে ধরে গাড়িতে উঠে দিলাম, আমি চলে যাইব। আমি এই জায়গায় চলে যাবো, আমি আর যাবো না মির্জাপুর থেকে। যদি কালীপাড়া যায় ডাইরেক্ট কালীপাড়া যাইলে, আর যদি না যায় তাহলে বাইরে থেকে নাইমা কালীপাড়া যাবে, যেতে পারবা। আজকে ফার্স্ট আজকে একা একা যাইতেছে যেতে। একটু কান্দ কেন্দ্রে যাও তো, যাও নাকি আমি চলে যাই? ঠিক আছে, আচ্ছা আমি বাসায় যাই, ফোন দেবো। আল্লাহ হাফেজ। এই যে প্রায় বাসার কাছে চলে আসছি। আপনাদের ভাইয়া তো ওইদিকে গেল গাড়ি এখানে, আমিও অনেকটা দূরে আর কি বাসা, মানে আপনাদের ভাইয়ার থেকে অনেকটা দূরে এসে পড়ছে আর কি। বাসার কাছে প্রায় চলে আসছি। চারপাশে সবুজ আর সবুজ, ভুট্টা আর ধান বুনছে সব থেকে। ভুট্টা আর ধান আর কিছুই নেই। মামা আসে নাই? আর আমি একা আসছি। মামার মিস করতেছ? আসো কুল আসো, মজা খেবা? কি মজা খেবা? কোনটা এটা? না না বলো, আরেকটা উঠা দাও। ঘুরতে নিয়ে যা নাই আহারে, উমর আইসে উঠছে। ভালো আছ? আছি বলে। মজা খাবা? বড় লোক আমরা খাওয়াতে এলে। তো এই যে বাসার ভিতরে আর কি চলে আসছি। মা আফা কেউ বাসায় নাই, সবাই নাকি সাঁতরে গেছে। আগে থাকতে জানলে মাকে সাথে আসা পারতাম অবশ্য। খালি পারে একদম, খালি উমর আর আনাসের ভাই মনে হয়, আর কেউ নাই। কি বাইঙ্গে বাইঙ্গে খাবা? খাও যাও ভিডিও করুন তোমারে। তো ওই পাশে তো বাসায় এসে রেস্ট নিলাম, একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ শুয়ে আসলাম। ধরতে গেলে ওই পাশে আফায়, তারপরে মায় সাতটার দিকে বাজার থেকে আর কি আসা পড়ছে। এখন হচ্ছে বিকেলবেলা আর কি ভাইদের ছাদটা একটু দেখতে আসলাম। আসতে পর তো শুয়ে আসছিলাম। হ্যাঁ, বিরোধে দেখা হয়েছে, এই জায়গায় আইসা দেখা নাই। পরে আপু বাইরে নিয়ে একটু ছাদে এলাম, ভালোই লাগতেছে ঘুরতে। ওই যে এই যে এর মতন বসে থাকবে, আনাসের মতন বসে থাকবে। আর চারপাশে যে কি সুন্দর লাগে, একদম চারিদিকে ভিউটা একদম পুরোপুরি। যে পাশে সূর্য, রাস্তার চারপাশে একদম সবুজই, সেই ভিউ আসে চারিদিকে। তো অনেকক্ষণ তো ছাদে এসে আর কি ঘুরলাম, একটু হাঁটলাম, ভালোই লাগলো। আর অনেকদিন পর ভাইয়ের সাথে আপার সাথে দেখা। আমি প্রথমে বাসায় আসছি, বাসায় এসে দিয়ে একদম খালি। পর আবার জিজ্ঞাসা যে কই গেছে, পরে বললো যে সাথে হয়ে গেছে। তো চলেন জায়গায়, এই জায়গায় থাকি আর কি করবো, কোনো কিছু নাই, খালি ছাদের মধ্যে একটু পানিতে ঘুরা। ওই পাশে তো ছাদের দিকে নামে পড়ছি। আর ছাদের দিকে ভিউটা যে ভালো লাগে, উপরের একদম নিচের দিকে তাকালে সবুজ আর সবুজ, মানে একদম শান্তি লাগে, সুন্দর হয়েছে উপর দিকে দেখান যায়। আর এই পাশে মুরগির ফার্ম, বাইগুন ডিম পাই রে রাখা দিচ্ছে এমনি। কত এগুলো ডিম জমছে এই যে পাশ দিয়ে আগে আসে। ঠুকুর দেবেন নাকি কেমন
চলেন যায় বাসার ভিতরে চলে যাই। আর এই পাশে এটা আম গাছ, আমের বুলগুলো আসছে কি একদম সুন্দর গুড়াই থেকে, থাকলে হয়েছে, বৃষ্টি নামে না কিছু না। এই পাশে তো আবার বাহিরে এসে পড়ছি, দেখি কি ভাই মুরগির খাবার দেওয়ার জন্য আসছিল, পরে আফা আবার পানি আনতে গেল মুরগির জন্য, মুরগির আর কি পানি দিব। আর এই পাশে ভাই ডিম উঠাইতেছে। আমি একটু আগে দেখে গেছি না, দেখি অনেকগুলা আসছিল। হ্যাঁ তখন দেখি অনেকগুলো দেখা যাচ্ছে। ডাকও পারতেছে মুরগিতে, কেক কেক। এই যে আফায় পানি বইরা নিয়ে আসছে মুরগিটা দেওয়ার জন্য। দুইটাই হয়, ওরে দিচ্ছেন না দিবেন? তো ওই পাশে তো বাইরে এসে একটু হাঁটলাম, বাইরের সবকিছু ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। মুরগিও দেখলাম অনেকদিন পর। আর আপনাদের বাইরে রাইখা চলে আসছি, একটু খারাপও লাগাবো, একটু খুশি খুশি লাগে, কাঁদু পাশে একা একা রয়েছে বাইরে। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।